মেয়েরা কি চায় সেটা অনেক ছেলেই বুঝতে পারে না, তাই পছন্দের মেয়েকে খুশি রাখার কৌশল নিতে গিয়েও অনেক হিমশিম খেতে হয়। ফলে প্রিয় মানুষকে খুশি করার জন্য মানুষ কত কিছুই না করে। কিন্তু মসজিদের দান বাক্সে প্রেমপত্র দেওয়ার কথা শুনেছেন কি কখনো? কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দান বাক্স খুললেই মিলে কোটি কোটি টাকা আর বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার। এছাড়া মনোবাসনা পূর্ণ করতে বিভিন্ন চিরকুটও পাওয়া যায়। কিন্তু এবার রেকর্ড ২৭ বস্তা টাকা ও গহনার পাশাপাশি মিলল প্রেমপত্র। চিঠিটি পাওয়া যায় পাগলা মসজিদের দান বাক্সে, যেখানে একজন প্রেমিক তার প্রেমিকাকে জীবনসঙ্গী হিসাবে করে পেতে চিরকুটে লেখেন। চিরকুটে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করছি যে আল্লাহ যেন আমার জীবনসঙ্গী হিসাবে কবুল করেন। মেয়েটার নাম মোসাম্মদ সারবিন আক্তার, আমার নাম সাইফুল ইসলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কবুল করেন। এছাড়া আরো একটি চিরকুটে লেখা, আল্লাহ আমি যেন একটা মানসম্মত নাম্বার পাই, একটা ভালো কলেজে ভর্তি হতে পারি, আমার মাথার সব খারাপ চিন্তা দূর হয়ে যায়, আল্লাহ আমার মা বাবাকে ভালো রেখো, আমি যেন রফিকুল ইসলাম কলেজে ভর্তি হতে পারি। গত বছরে ৯ ডিসেম্বর পাগলা মসজিদের ৯টি দান বাক্সে রেকর্ড ৬,৩২,৫১,৪২৩ টাকা পাওয়া গেছে। প্রায় ১৫ ঘন্টায় ২২০ জনের বেশি লোক এ টাকা গণনায় অংশ নেয়। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলংকারও পাওয়া গেছে। মসজিদের দান বাক্স থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। জানা গেছে মসজিদটিকে আন্তর্জাতিক মানে দৃষ্টিনন্দন ঐতিহাসিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে, যার নামকরণ করা হবে পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স। এটি নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।